নর্মাল ডেলিভারি আর সিজার, তা এইটা আগেকার দিনে তো নর্মাল ডেলিভারি তো কমন ব্যাপার ছিল, যে সিজারিয়ান তো খুব একটা পাওয়া যেত না। পাওয়া যেত না বলেই নর্মাল ডেলিভারি বেশি হতো। এখন যেহেতু অপশন এসে গেছে, দুটো না, কারণ, দুটো কোনটা প্রেফার আমার করছে? আমার পাস না, অবশ্যই নর্মাল হার্ট ভালো না বাইপাস করা হার্ট ভালো, সেই এরকম ব্যাপার। বাইপাসের থেকে তো নর্মালটা সবসময়ই ভালো, কিন্তু তার মানে এই নয় যে নর্মাল করলে কোনো অসুবিধা হবে না। এখন দুটো জিনিস আছে এটাতে, একটা হচ্ছে পেশেন্টস ডিস্ট্রেস, আর একটা হচ্ছে ডক্টরস ডিস্ট্রেস। আর যেটা আসল ডিস্ট্রেসের জন্য করা উচিত ফিটাল ডিস্ট্রেস, সেটা কিন্তু খুব কম। বোঝাতে পারলাম কি না জানি না। ফিটাল ডিস্ট্রেস কথাটা মানে হচ্ছে পেটের ভেতরে বাচ্চাটার কোনো প্রবলেম হচ্ছে, ওকে আর নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করা যাবে না, সিজার করো। দ্যাট ইজ দ্য আইডিয়াল, একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ সিজার করার। কিন্তু আজকাল এই ফিটাল ডিস্ট্রেসের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে ডক্টরস ডিস্ট্রেস অ্যান্ড পেশেন্টস ডিস্ট্রেস। পেশেন্ট ব্যস্ত হয়ে বলছে আমি আর পাচ্ছি না, প্রথমে বলবে হ্যাঁ 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 হ্যাঁ, একটা স্টেজের পরে গিয়ে আমি আর পাচ্ছি না। না, এইটা কি আপনারা ট্রাই করেন আদৌ, যে আমি বলছি নর্মাল? তোমাকে। আর সেকেন্ড হচ্ছে ডক্টর দেখছে, যদি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, একজন ডক্টরের পক্ষে 12 ঘন্টা যদি কারো নর্মাল লেবারের ডিউরেশন হয়, তাকে বসে মনিটর করা সম্ভব নয়। যদি তাকে 12 ঘন্টা তার পাশেই বসে থাকতে হয় তাহলে সম্ভব নয়, তাহলে তার সাপোর্টিং হ্যান্ড লাগবে। সাপোর্টিং হ্যান্ড যদি রাখতে হয়, আমাদের এখানে যে ডেলিভারি হয় 3টে রকম সেট আপে। একটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল, আর একটা হচ্ছে প্রাইভেট হসপিটাল, তার দুটো ভাগ। একটা হচ্ছে কর্পোরেট হসপিটাল, একটা হচ্ছে মিডিওকার নার্সিংহোম। এবার গভর্নমেন্ট হসপিটালে নর্মাল ডেলিভারি রেট একটু বেশি, তার কারণ সাপোর্টিভ স্টাফ অনেক বেশি, হাউস স্টাফ আছে, ইন্টার্ন আছে, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, যারা মনিটর করছে। যে যার আন্ডারে পেশেন্ট ভর্তি হচ্ছে তারা কিন্তু খুব একটা যে সব 12 ঘন্টা বসে থাকতে চা নয়, বাই রোটেশন অন্যান্য ডাক্তাররা বা এরা করছে, দেখাশুনো করছে। সুতরাং নর্মাল ডেলিভারি হতে অসুবিধা নেই। এবার যে প্রাইভেট সেক্টরে যদি বলো, আমার আন্ডারে যদি কোনো পেশেন্ট ভর্তি হয়, আমি যদি এখন পিয়ারলেসে তাকে বা কোনো কর্পোরেট হসপিটালে যদি তাকে তার ডেলিভারি হয়, তাহলে আই নো যে আমার পিছনে সাপোর্ট আছে, একজন আরএমও সবসময় থাকবে, সে ঘুরে বেড়াচ্ছে, দেখছে। কিন্তু আমার আন্ডারে যদি একটা নার্সিংহোমে ডেলিভারি হয়, সবসময় তো আমার পক্ষে রিলাই করা সম্ভব নয়। যদি একটা কিছু বেগরবাই হয় তাহলে সব দিক দিয়ে বিপদ। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, তার সঙ্গে আজকালকার পেশেন্টরা প্ল্যান করে সব কিছু করতে চায়, এমার্জেন্সি করতে চায় না। যেমন ধরো নর্মাল ডেলিভারি যদি হয়, কেউ তো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে বিকেল 5টায় ডেলিভারি হবে, তার ডেলিভারি রাত 3টের সময় হতে পারে। তো এই আনসার্টেনটিটা নিতে চায় না অনেকে। প্লাস এমন একটা মিথ তৈরি হয়ে গেছে যে ভীষণ কষ্ট, এর থেকে করা যাবে না, তার জন্য নিতে চায় না। সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য, প্লাস ডাক্তার নিজের সুবিধা, হাসপাতালেরও সুবিধা, সব প্ল্যান করে হয়ে গেল, রাত্রিবেলায় লোকজন ডাকাডাকি করতে হলো না, আস্তে আস্তে সিজারের ইনসিডেন্স বেড়েছে। কিন্তু যদি কম্পেয়ার করা হয় বিদেশের সঙ্গে, তাহলে কিন্তু ঠিক হবে না। কারণ বিদেশের নার্সিং স্টাফরা ইজ সো এফিশিয়েন্ট যে তারাই সব কিছু করে। এই অবস্টেটিক্সের বেশিরভাগ ম্যানেজমেন্টটা কিন্তু নার্সিং স্টাফরা করে, যেটা আমাদের দেশে কিন্তু আমাদের নার্সিং স্টাফরা অতটা এফিশিয়েন্ট কিন্তু নয়, বা তাদের স্কোপ দেওয়া হয়নি, বা যে কোনো কারণেই হোক। সো এইভাবে বিচার করলে হবে না। এখন এটাকে জোর জবরদস্তি করে ঠিকও করা যাবে না। কোনো পেশেন্ট যদি মনে করে যে হ্যাঁ আমি করব, অবশ্যই তার মতামতটাকে সম্মান দেওয়া উচিত। আর এটাও যদি কেউ মনে করে থাকে যে সিজার হওয়া মানে খুব কষ্ট, আর নর্মাল ডেলিভারি হওয়া মানে খুব আরাম, সেটাও কিন্তু নয়। নর্মাল ডেলিভারি এটা ন্যাচারাল প্রসেস, ঠিক আছে, শর্ট প্রসেস। না, এটা তো উল্টো বলে যে নর্মাল ডেলিভারি খুব কষ্ট, সিজারটা কম কষ্ট, কিন্তু না, আফটার সিজার বেশি সেটা কষ্ট, তখন আর কষ্ট। নর্মালি কষ্ট নয়। হ্যাঁ, কিন্তু যে কজন মা মাসিদের তুমি দেখবে যে একটা বয়সের পরে বাথরুম ধরে রাখতে পারছি না, হাসলে কাশলে বাথরুম বেরিয়ে যাচ্ছে, এই যে ইনসিডেন্স, এটা কিন্তু বেশি হয় নর্মাল ডেলিভারির পরে। হ্যাঁ, তার কারণ হচ্ছে যখন নর্মাল ডেলিভারি হয়, ওই প্যাসেজ দিয়ে যে বাচ্চাটা বেরোচ্ছে, দ্যাট প্যাসেজ গেটস ইনজিওর্ড। তাকে সেভ করার চেষ্টা করা হয়, সবই করা হয়, কিন্তু বেসিক কিছু এক্সারসাইজ আছে যেগুলো মায়েরা নর্মাল ডেলিভারি পরে মেনটেন করতে পারে করেননি। না। হ্যাঁ, তার জন্য একটা বেসিক উইকনেস থেকেই যায়। এই জন্য দেখবে যাদের 3-4টে বাচ্চা আছে, তাদের ইউট্রাসটা নিচের দিকে নেমে আসে, তাকে ইউট্রোভেজানাল প্রোল্যাপস বলে। বা যাদের আগে বেশি বাচ্চা হতো তাদের তো খুব বেশি হতো। সো নর্মাল ডেলিভারি হলে যে লং টার্ম অসুবিধা হবে তা নয়, কিন্তু নর্মাল ডেলিভারি ইজ এ ন্যাচারাল প্রসেস। নর্মাল ডেলিভারিতে সময় 12 ঘন্টার মধ্যে যা হওয়ার হয়ে গেল, তারপরে সে মনে করতে পারবে না তার কতটা কষ্ট হয়েছে। ইট ইজ দ্য বিউটি অফ লেবার পেন।
কোনো মা যার নর্মাল ডেলিভারি হয়েছে সে কিন্তু 3 মাস বাদে মনে করতে পারবে না যে তার কত কষ্ট হয়েছে, কিন্তু সিজারের ব্যথা, সে টিসটিসে ব্যথা একটা কিন্তু থেকেই যাবে, সেজন্য সে সিজারকে দোষারোপ করে যাচ্ছে। আর নাম্বার 3 হচ্ছে যে এখন অ্যানেস্থেশিয়াটা সো ইমপ্রুভ যে রিস্ক খুব কম, সেই জন্য সিজার ইনসিডেন্স বেশি হচ্ছে। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি কেউ নর্মাল ডেলিভারি চায় তাকে তো অবশ্যই সম্মান দেওয়া উচিত। আচ্ছা, মানে সেটা করা হয় কি আপনি আপনার জীবনে নর্মাল করেছেন? ডেলিভারিতে একসময় খুবই করা হতো, একসময় তো খুবই করা হতো, পাশে গল্প বই নিয়ে পাশের বেডে শুয়ে থাকতে হতো। কিন্তু সেটা তো একটা সিয়ের পরে হয় না, কারণ সাপোর্ট সিস্টেম না থাকলে শুধু নর্মাল ডেলিভারি একটা লোকের পক্ষে করা সম্ভব না। আচ্ছা, ইউনিটের সাপোর্ট সিস্টেম, সেটা তো সেই ঠিক গ্রুপ কথাই। প্র্যাকটিসও আমাদের দেশে খুব চালু নয়। আর আরএমও, যে কমন যে নার্সিংহোমগুলোর যে আরএমও, তারা বেশিরভাগই গাইনিতে ট্রেন নয়, তারা সব জেনারেল আরএমও, জেনারেল মেডিসিন ট্রেন, গাইনি ট্রেন বেশিরভাগই নয়। আর কর্পোরেটে করতে গেলে ঠিক আছে, কর্পোরেটে করতে গেলে একটু হয়তো বেটার করা যায়, আচ্ছা। যেগুলো বড় হাসপাতাল।